সো বন্ধুরা কেমন আছো সবাই? আমি তো তোমাদের কাছে আবার ভয়েস নিয়ে চলে এলাম। বেশ কিছুদিন হলো তোমাদের কাছে আমি ভয়েস দিতে পারিনি কিছু সমস্যার জন্য। তো আজকের ভিডিওটা কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো ভিডিওটা কিসের হবে তোমাদেরকে চলো বলেই, আমি কিছু শপিং করেছি ওটাই তোমাদেরকে দেখাবো। অনেকের হয়তো অনেক আগে থেকে শপিং হয়ে গেছে, আমার হয়নি। তো কিছু কিছু করেছি, আজকে প্রায় কমপ্লিট, তার জন্য তোমাদের কাছে আমি দেখাবো। তো প্রথম দেখাবো আমার ছেলের কিছু জিনিস, ঠিক আছে? কিছু নয়, জাস্ট ওর তো কিছুদিন আগে জন্মদিন ছিল, ওকে কিনে দিয়েছি, তাই বেশি কিছু দিইনি। এই যে প্রথমে আমার ছেলের দেখাই, এই যে ব্ল্যাক কালারের গেঞ্জিটা কেমন বলো? আমার তো খুব সুন্দর লাগছে, তো তোমাদের কেমন লাগছে আমাকে একটু কমেন্টে জানিও। তারপরে এখানে আছে ওর এই প্যান্টটা, এই যে জিন্সের প্যান্ট, দেখো কেমন হয়েছে গাইস। তো আমার তো খুব সুন্দর লেগেছে, তোমাদের কেমন লাগছে আমাকে একটু কমেন্টে জানাবে, ঠিক আছে? এটা দিয়েছে ওর দাদু, মানে ওর নিজের মামা দাদু কিনে দিয়েছে। তারপরে দেখাই আমার ভাইয়ের ড্রেস, ওরও আছে ব্ল্যাকের উপরে, মামা ভাগনা একদম ব্ল্যাক ব্ল্যাক। এই দেখো, দেখো কেমন হয়েছে গাইস, তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে ড্রেসগুলো, ঠিক আছে? এটা হচ্ছে একটা ব্ল্যাকের উপরে টি শার্ট, আর একটা আছে এই একটা জামা। দেখো এটা কেমন হয়েছে গাইস, ও নিজেই পছন্দ করে নিয়েছে, তো আমারও খুব ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে। বৃষ্টিও চলে এসেছে বাইরে খুব। তারপরে ও বুট নেবে বলেছিল, তো আমি ওকে বলেছিলাম দোকানে নিতে না, কারণ আমি অনলাইন থেকে শপিং করি, তাই আমারও অফার আসে ফ্লিপকার্ট থেকে, মেশো থেকে, তাই আমি ফ্লিপকার্ট থেকে ওকে একটা বুট অর্ডার করে দিয়েছিলাম। এই দেখো বুটটা কিন্তু খুব সুন্দর এসছে। আমি কিন্তু যে কটা জিনিস অনলাইনে অর্ডার দিই আমার কিন্তু সব কটা জিনিসই খুব সুন্দর আসে। তো তোমাদের কেমন আসে আমি জানি না, বাট আমার কিন্তু খুব সুন্দর আসে। তো তোমরা একটু দেখে শুনে অর্ডার করবে, দেখবে সুন্দর আসবে। আর যদি না ভালো আসে রিটার্নও তো নেয়, রিটার্ন। কিন্তু দেখো বুটটা কিন্তু খুব সুন্দর, এটা অফারে নিয়েছি। কেমন লাগছে কমেন্টে জানিও। তারপরে আছে মায়ের একটা সুতির শাড়ি, বেশি নয়, কম দামে। তো আমি কিছু নিইনি, তাই আমাকে মা বলছিল যে তুই এটা অষ্টমীর দিন পরে নিবি, পুষ্পাঞ্জলি যেহেতু আমি দিই। মা তো মাই হয় না, মা নিজে পরবে না, আমাকে বলছে পরে নিতে। আমি যে কিনিনি কিছু, তাই বলছে এই শাড়িটাও খুব সুন্দর, দেখো সুতির হোক কিন্তু খুব সুন্দর। এটা মালাই কটনের উপরে যাচ্ছে, এটা কিন্তু খুব সুন্দর, দেখছো ছাপটাও খুব ইউনিক। তো আমি কিছু না নিলে হয়? তো দেখো আমি জানি নেব না, তো তাও আমি নিয়েছি কিছু, মানে সোনাটা কিনতে পারবো না, তো আমি স্টেশনারি দোকানে গিয়েছিলাম, কিছু অনেক কিছু নয়, মানে কি নিয়েছি দেখাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে। দেখো এটা এটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এটা কিন্তু আমাকে সত্যি খুব ভালো লাগছে। এই ফার্স্ট আমি এটা নিয়েছি, অনেক চোকার নিই, এটা নিয়েছি। এবারে বড় কিছু নিইনি, এই মানে সিম্পলের উপরে নিয়েছি, ডিজাইনটাও খুব সুন্দর দেখো। তারপরে আরও আছে, আমি দেখাচ্ছি। এই যে কানবালা বলে, কানবালা, এই যে দেখো ডিজাইনটাও খুব সুন্দর, কিন্তু ওদেরকে কাছ থেকে দেখায়, দেখো নিয়েছি। এই যে এটা একটা ছোটোর উপরে মায়ের জন্য নিয়েছি। এটা এই যে এত সব দেখাচ্ছি, কিছু মানে আমার আপনজনেরা আছে, ওরা দেখবে আর খুব জ্বলবে, সে জ্বলুক। এই একটা আছে কানের, এটা কিন্তু খুব সুন্দর, দেখো দেখতে পেয়েছো, এটাও খুব সুন্দর। তো এই যে একটা পাতের বসানোর মানে নোয়া, আর একটা আছে চেন, একটা নয় দুটো নিয়েছি, মায়ের জন্য একটা, আমার জন্য একটা নিয়েছি। এই যে দুটো চেন, একটা মায়ের জন্য একটা আমার জন্য। ডিজাইনগুলো একদম কাছাকাছি, তবে একটু চেঞ্জ আছে, একটু লক্ষ্য করে দেখো।
কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আছে দুটো টিক, তারপরে আরও আছে দেখা, এই যে আছে একটা কিউট চেন, সত্যি খুব সুন্দর। এগুলো এখন এসছে তো দেখো, যে একটা পেন্ডিং আছে, পেন্ডেন্টটা খুব সুন্দর। তারপরে আরও আছে দেখাই, এটা নিয়েছি ডবল। আমি কীরকম জানো তো, নেবো না তো কিচ্ছু নেবো না, নেবো তো ডবল। তো দেখো এটা, দেখো এটাও একটা খুব সুন্দর চেন, দেখো কেমন হয়েছে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো আমার তো খুব ভালো লেগেছে। তারপরে আরও কিছু নিয়েছি, অনেক জিনিস, যেমন এই কাজল, ভ্রু পেন্সিল, সেন, আরও আছে যে ক্লিপ, নেল পলিশ, দুটো ছোট্ট কিউট লিকুইড লিপস্টিক, দেখো এগুলো খুব সুন্দর কালার। আরেকটা যেটা নিয়েছি, আমার খুব শখ বড় জিনিস, মানে কানের পরার, কিন্তু ওগুলো মাঝে মাঝে পরি, ছোটোই বেশি পরি কানের, যখন কোথাও ওকেশনে যাই তো এগুলোই পরি। একটা শাড়ি আছে, এইটার সেই শাড়িটা এখনও পরা হয়নি, 1 মাস আগে নিয়েছি, তো এটা তার সঙ্গে ম্যাচিংয়ে যাবে, তাই জন্য নিয়েছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো শেষে যেটা তোমাদেরকে বলবো, আমি সত্যি কিছু নিতে চাইছিলাম না, নিতে চাইছিলাম না, দোকানে গেছি ছেলের জন্য কিনতে, আমার জানি না ওটা দেখে এতই পছন্দ হলো, তো আমি শেষমেশ ওটাও নিয়ে ফেললাম। তো তোমাদেরকে দেখাই কি নিয়েছি আমি, চলো দেখাই। শেষে এটা আমার, দেখো খুলি ড্রেসটা, খুললে বুঝতে পারবে কীটা নিয়েছি, খুললে তোমরা কিন্তু বুঝতে পারবে আর দেখেই বলবে কেমন হয়েছে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আমার ড্রেস, দেখো প্রথমে তোমাদেরকে কাজগুলো দেখাই, কাছ থেকে দেখো, এই দেখো জামার কাজগুলো কত সুন্দর, এগুলো কিন্তু কাঁচের কাজ আছে, এই যে কাঁচের ওপরে, আর এগুলো মানে চিকন সুতার কাজ আছে। তো এটা হচ্ছে একটা গাউন, তো আমার প্রথম দেখাতেই খুব পছন্দ হয়ে গেছিলো, তাই আমি নিয়েছি। এর সঙ্গে এই যে দিয়েছে উড়ানিও আছে, এই যে খুব বৃষ্টিও শুরু হয়ে গেছে, উড়ানি আছে। তো জামাটা গাউনটা আমি তোমাদেরকে দেখাই কাছ থেকে। তো দেখো সত্যি আমার মানে কি বলবো, আমার এতটাই পছন্দ হয়ে গেছিলো, না নিলে মনে হয় খুব মিস করতাম, তো আমি নিয়েই নিলাম। খুব সুন্দর, কিন্তু উঠে দেখাই তোমাদেরকে, অনেক বাবা ভারী, এই দেখো, এই দেখো যে খুব সুন্দর একটা গাউন। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। দেখো তোমাদের কাছ থেকে দেখাই, তো এটা আমি নিয়েছি, সত্যি খুব সুন্দর লাগছে। কিছুজন হয়তো এই ভিডিওটা দেখে বলবে বাবা ঢঙের শেষ নেই, নেবে না লোকের কাছে শোনাচ্ছে, তাও দেখো নিয়েছে, আবার সেগুলো আবার ভিডিও করে দেখাচ্ছে। সত্যি বলছি, আমি জানি না, এখন তো মানুষজনের সাথে মানে এগুলো শেয়ার করার থাকতে আমি ভিডিওই শেয়ার করছি। আমার কিছু বন্ধু আছে, যেতে ফেসবুকে আছে 14,000, আর ইনস্টাগ্রামে আছে, তো ইনস্টাগ্রামে তো এত ভিডিও পোস্ট করব না, তো আমার ইউটিউবেও অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা আছে যারা আমাকে পছন্দ করে, তারাই আমাকে কমেন্ট করে জানিও যে আমার এই সব জিনিসগুলো তোমাদের কাছে কেমন লেগেছে আর কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো, আর ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো, ভিডিওটা শেয়ার করে দিও। আর শেষে একটা কথা বলি, এগুলো দেখে অনেকেই জ্বলবে, আমার কিছু আপনজনেরাই আছে, আপনজন বলতে ওদেরকে নিজেকে লজ্জা করে, কেন করে? তারা বিপদের সময় পাশে থাকবে না, আমি কি খাচ্ছি না খাচ্ছি সেগুলো দেখবে না, কিন্তু আমি কীটা পড়ছি, কোথায় যাচ্ছি, এইগুলোতে ওরা বেশি নজর রাখে। তো তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ সত্যি যায় আসে না, এই কারণে যায় আসে না, আগে যায় আসতো, এখন আসে না। আর যাদেরকে এই কথাগুলো মিন করে বলছি ওরা অবশ্যই বুঝতে পারবে। চলো আর ভিডিওটা বেশি বাড়াবো না, টাটা, এই পর্যন্ত।